হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সান্টা ডিকোডস। এই যে আমি, এই যে সেনু আর সেনুর বা গাড়ি চালাচ্ছে। তিনজনে মিলে আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর পিকনিকে। 5 তারিখ একটা জানুয়ারি পিকনিক ছিল, আর আজকে 9th অফ ফেব্রুয়ারি সকালবেলা আজকে আরেকটা পিকনিক আছে। এটা কৃষ্ণনগর মুন্সেফ বারের তরফ থেকে, তাই তো? তো আমিও অ্যাডভোকেট, যেহেতু তো আমিও ইনভাইটেড, আর সেনু, আমরা দুজনে অ্যাডভোকেট, সেই জন্য ইনভাইটেড। তো পুরো ব্লগটা মিস না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমার ইন্ট্রোটা কেমন লাগলো? আমি জানি আমি খুব ভালো ইন্ট্রো তো দিতে পারি না, বাট তাও চেষ্টা করলাম। আমাদের পিকনিকটা অনুষ্ঠিত ছিল শম্ভুনগরে। এই যে বজরঙ্গলির মন্দির, তার পাশ থেকে ডান দিকে চলে যাচ্ছিলো রাস্তা। সত্যি জায়গাটা এত সুন্দর, মানে তোমরা সমস্ত ভিডিওটা যদি স্কিপ না করে দেখো তাহলে তোমাদের সত্যিই ভালো লাগবে। এই যে পাশে আমাদের জলঙ্গি নদী বয়ে যাচ্ছে, আর তার থেকে যে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেটা তো বলার, মানে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর চারিপাশে দুপাশে পুকুর এবং মাঝখানে একটা বাগান বাড়ি মতন, দারুণ সুন্দর। আর এইখানে সবথেকে মেন আকর্ষণ হচ্ছে এই দোলনা। এই মহারানী তো প্রথমে একটু ভয় পাচ্ছিলেন, কিন্তু তারপর কিন্তু সে আর একটুও ভয় পায়নি। কখনো সে তার বাবার সাথে, কখনো বা আমার সাথে দোলনায় বসে দারুণ করে দোল খাচ্ছিল। আর সেনু যাবে সেখানে নতুন বান্ধবী হবে না তা কি হতে পারে? এই যে অরিন্দমদার মেয়ে, এও হয়েছিল স্যান্টার বান্ধবী। সরি দিদি, তোমার আর দাদার ছবিটা না বলেই কিন্তু পোস্ট করলাম। আর মহুয়াদি এবং অরিন্দমদার ওয়াইফ মানে অ্যাডভোকেট মৌমিতার সাথেও পরিচয় হয়ে ভীষণ ভালো লাগলো। তোমরা দুজনেই খুব ভালো মানুষও। আর সত্যি বলতে পিকনিকটা আমার কাছে সত্যি ফ্যামিলি পিকনিকের মতন মনে হলো। কারণ মনেই হলো না যে কোনো বাইরের কারোর সাথে গিয়েছিলাম বা তোমরা আমাদের অপরিচিত, সেরকম মনে হলো না। আর আমাদের ব্রেকফাস্টের রেসিপিটা তো তোমাদের দেখালাম, মানে মেনুটা। আর লাঞ্চের ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমরা অনেক লেট হয়ে গেছিলো। আর ভাই অরিত্র, থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাদের ব্লগগুলো দেখো, এবং সত্যি আমার শুনে খুব ভালো লাগলো যে তোমরা আমাদের ব্লগটা দেখো। ওভারঅল থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। মনুদা গান করছিলে, তোমার গানটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। কিন্তু তোমার আওয়াজটা আমি দিতে পারিনি, কারণ হচ্ছে যে একটু মাইক্রোফোনটা আমার ডিস্টার্ব আছে, তাই তোমার গানের আমি আলাদা ভিডিও অবশ্যই পরে দেবো। আর প্লাস মৌমিতা এবং তোমার নাম তো আমি ঠিকঠাক জিজ্ঞেস করার সময় পেয়ে উঠিনি, কিন্তু তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই খুব সুন্দর, এবং এই ছবিগুলো অত্যন্ত সুন্দর উঠেছে, তাই তোমাদের পারমিশন ছাড়াই ছবিগুলো দিয়ে দিলাম। আর এই যে পুরো গ্রুপ, থ্যাংক ইউ অল অফ ইউ, যে তোমাদের সকলকে, অমিত দা, এবং একটা স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে আমাদের সঞ্জিত স্যারকে এবং সুনন্দন দাকে, যে আমাকে বারে নতুন মেম্বারশিপ দেওয়ার জন্য এবং পিকনিকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং পিকনিকটা সত্যি খুব 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 ভালো হয়েছে, আমার তো অন্তত ভীষণভাবে ভালো লেগেছে। তোমাদের আমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর স্যান্টার বায়ের দুষ্টুমি মিষ্টি কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমাদের কাটানো এই সময়গুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। আর এই বৌদি হচ্ছে প্রণয়দার ওয়াইফ, এনাকেও আমার ভিডিওতে ইন্ট্রোডিউস করলাম। আর ওভারঅল লাস্টে সঞ্জিত স্যারের একটা স্পিচ দিয়ে আমার ভিডিওটা শেষ করেছি। পুরো ভিডিওটা দেখো, আর যদি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, প্লিজ ওয়াকটা এনজয় করো। টাটা, লাভ ইউ অল, ভালো থেকো সবাই। অনুষ্ঠান শেষ পর্বে চলে গিয়ে শেষ হচ্ছে। আমি আশা করব ঠিক এইভাবে যেন সামনের বছরে এই অনুষ্ঠানটা হয়, এবং এর থেকে যদি আরও বেশি সাফল্য লাভ করে তার জন্য আমি কামনা করি। সবারই আশাকে পূর্ণ করতে চাই এবং সবারই সহযোগিতা চাই। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। সবারই মঙ্গল হোক, ভগবান মঙ্গল করুক, এটাই আমি চাই। আমার ঘনিষ্ঠ